আসসালামু আলাইকুম, আমি সাইদ আব্দুল্লাহ বলছি। আপনারা জানেন যে আমার যে 1,93,000 ফলোয়ার বিশিষ্ট যে আইডিটা ছিল সেটা বর্তমানে সাসপেন্ডেড আছে সাইবার অ্যাটাকের কারণে, এবং তার কারণে আমি একটা পেজ খুলেছি ভয়েস অফ সাইদ আব্দুল্লাহ নামে। এর বাইরে ফেসবুকে যত পেজ দেখছেন সাইদ আব্দুল্লাহ নামে অনেক পেজ আমি দেখতে পারলাম, এগুলো সবই ভুয়া এবং এগুলোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। যারা যারা এই পেজগুলো খুলেছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে এগুলো করে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এগুলো করে দেখা যাবে আপনারা নিজেরাও বিপদে পড়ে যাবেন। রেদার যে পেজটা আমি খুলেছি এইটাকে আমার বার্তা যদি ছড়াতেই হয় তাহলে এই পেজের মাধ্যমেই মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, বা নিজেদের পেজে যদি কপি করে দেওয়ার চেষ্টা করেন বা শেয়ার করে করার চেষ্টা করেন, সেটা তো অবধারিতভাবে করতেই পারবেন। মানুষকে কনফিউজড করবেন না। চেয়েছিলাম একটা লাইভ করার জন্য, কিন্তু দেখলাম যে যে কোনো পেজ খোলার, যেহেতু আমি মাত্রই খুলেছি, এই পেজ থেকে 60 দিন না হলে লাইভ করা যায় না। ওই কারণে আমি একটা রেকর্ডেড ভিডিও পোস্ট করব। তো সাইবার অ্যাটাকের কাহিনী শোনার আগে আমি একটা কথা বলি যে আপনারা জানেন রাফসানের ইস্যুর পরে যখন আমি সিটিজেন জার্নালিজম নিয়ে মতিউরের ছাগলকাণ্ড নিয়ে করলাম, কিছু শত্রু তৈরি হবে, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনারা যদি মনে করেন যে আমি হতাশ কিনা, ভেঙে পড়েছি কিনা আইডি হারিয়ে, আমি খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই আমি এত ভীতু মানুষ না, বা আমি এত ভয় পাওয়া বা ভেঙে পড়ার মানুষও না। যুদ্ধ যদি শুরু করতে হয় তাইলে এ ধরনের প্রতিবন্ধকতা তো আসবেই, সেটাকে বরং আমি সাহসিকতার সাথে মোকাবেলা করার জন্য আমি সব সময়ের জন্য প্রস্তুত। এবং আমি জানতাম এ ধরনের ঘটনা ঘটবে। যখন মতিউরের কাণ্ড বুধবারের দিন বিকেল বেলাতেই যারা আমার পেজগুলো ফলো করছিলেন তার বাবার ছবি, মায়ের ছবি এক বাসায় যে থাকে প্রমাণ করে দিয়ে দিয়ে বলছিলাম, মতিউর তো ওই টাইমে কি করেছে, এনটিভিতে একটা সাক্ষাৎকার দিয়ে নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করেছে টিভিতে। এর চেয়ে কুলাঙ্গার একজন বাবা পৃথিবীর ইতিহাসে কেউ হইতে পারে? তো খেয়াল করে দেখেন, এই কাজটা করার পরে ওই দিন রাতেই কিন্তু আমার সাইবার অ্যাটাকের শিকার হই, এবং এই কারণে ফেসবুক যখন আনইউজুয়াল কিছু অ্যাক্টিভিটি দেখা শুরু করলো, অ্যাটাক করার প্রবণতা খেয়াল করলো, ফেসবুক কিন্তু লক করে দিয়েছিল বুধবারের দিন রাতের বেলায়। তো তারপরে আমি তো ঘোষণা দিয়েছিলাম যে বৃহস্পতিবারে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রুফ সহ প্রমাণ করে দিব যে ইয়েস তারাই আসলে বাবা মা। তো ইফাতের যে বোন ছিল ইফতিমার আইডি কার্ড এবং সব কিছু, তাই সে জায়গায় তার বাবার নাম লেখা ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে জন্ম নিবন্ধনের কাগজে এগুলো আপলোড করে দেওয়ার পরে তো দেশের সব মিডিয়া তারপর থেকে নিশ্চিতভাবে প্রমাণ করা শুরু করলো মতিউর রহমান মিথ্যা কথা বলেছে এবং সেই আসলে ইফাতদের বাবা। তো এই ঘটনা হওয়ার পরে মতিউর রহমান যে সাইবার অ্যাটাক করবে এর টেন্ডেন্সিটা হইল, এর আগেও কিন্তু সে বিভিন্ন সাংবাদিকদের সাইবার অ্যাটাক করেছে, তাদের নামে ভুয়া পেজ খুলেছে, তাদের পরিবারের সদস্যদের নিয়ে নোংরা কন্টেন্ট ফেসবুকে ছেড়ে দিয়েছে। এবং এই কাজটা কিন্তু মতিউর রহমান যে করে এটা কিন্তু একটা সংবাদপত্রে ছাপা হয়, সেটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি অ্যাটাচ করে দিব। সো যে ধরনের সাইবার অ্যাটাকটা করেছে, তো পরবর্তীতে দেখা গেল শনিবারের দিন সকালবেলা থেকে আমি আমার আইডিটা আর পাচ্ছি না, এবং আমাকে নোটিফাই করা হলো যে আইডিটা সাসপেন্ড করা হয়েছে। কি কারণে, অথেন্টিসিটি নাই, হ্যান ত্যান, মানে লজিক্যাল কোনো কারণ না। আমি চেষ্টা করছি আপিল করে সেটা ব্যাক করানোর, জানি না কি হবে, তবে আমি এটা নিয়ে বিচলিত না, কারণ আমি আপনাদের ভালোবাসায় বিশ্বাস করি। আমি আপনাদের কাছে বলবো না প্লিজ ফলো করেন, প্লিজ শেয়ার করেন, আমি এই টাইপ আচরণের মানুষ না, বরং আমি বলবো আমি চিরকাল মানুষের অধিকার নিয়ে কথা বলেছি, আমি সামনেও আমি আর ভয়েসটাকে জারি রাখবো, এইভাবে আমার ভয়েসকে বন্ধ করা যাবে না। আপনারা যদি সেই ব্যাপারটাকে সমর্থন করতে চান বা আপনাদের মনে হয় যে আপনাদের অধিকার নিয়ে কথা বলছি, আপনারা যদি আমাকে শুনতে চান তাহলে এই আইডিটা এরপর থেকে নজরে রাখবেন, মানে এই পেজটা হোয়াট এভার। এই যে কাজটা হলো দেখলাম যে সেটার ইম্প্যাক্ট কিন্তু পড়া শুরু করেছে। মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে আজকে, তারপর সোনালী ব্যাংকের ইসের থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতে আমি খুশি না, কারণ রাষ্ট্রের যেসব টাকা লুটপাট করেছে সেগুলো রাষ্ট্রের রাজস্ব খাতে পুরোপুরি ব্যাক করাইতে হবে, এবং যে লোক এইরকম লুটপাট করেছে, প্রত্যেকটা জায়গায় অপরাধ করেছে, তার শাস্তি হওয়া দরকার। শুধুমাত্র একটা অফিস থেকে আর একটা অফিসে সরিয়ে দিলেই সেটা শাস্তি হয় না। এবং দেশের জনগণের একটা জিনিস বোঝা উচিত, এগুলো পাবলিক মানি, এই টাকাগুলা এরা লুটপাট করে নিয়ে স্বর্গরাজ্য বানায় জন্যই ভিকটিম হয় কারা, আপনার আমার মতো সাধারণ মানুষজন, এমনকি যারা সরকারি চাকরি বাকরি করে সৎ পথে চলে তারাও তো বিপদে আছে এদের জন্য। মানে এটা কিন্তু একটা পাবলিক কনসার্নের ম্যাটার। উচিত ছিল দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সাংবাদিক এই ব্যাপারগুলো উদ্ঘাটন করা, তারা যেহেতু করছে না তখনই সাইদ আবদুল্লাহর মতো মানুষের নিজের খেয়ে বনের মোষ তাড়াতে হচ্ছে, সিটিজেন জার্নালিজম করতে হচ্ছে, যে এই দুর্নীতিবাজরা যাতে দেশের টাকা দেশকে ব্যাক দেয় দেশের স্বার্থে, কারণ এটার ভিকটিম দেশ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু সবাই, এই বোধটা আমাদের সবার ভেতরে থাকা উচিত। আর এই ধরনের আক্রমণ করে আমাকে কখনোই বিচলিত করা যাবে না।
এবং আমি যেটা বিশ্বাস করি যে মানুষদের যে ভালোবাসা আমি দেখলাম তাতে আমি সত্যি আপ্লুত অনেকটা। আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো করা আমি আসলে সেটাকে মনে করছি আমার এখন একটা নৈতিক দায়িত্ব। খেয়াল করে দেখুন, আমি কি শুধু রাফসান ছোট ভাই ইস্যুতে অথবা এই ছাগলকাণ্ড নিয়েই কথা বলছি। কিছুদিন আগে যখন হিন্দুদের মনে আছে নিম্নবর্গের যারা হিন্দু আছে তাদের বাড়িঘর উৎখাত করে ফেলা হচ্ছিল হরিজন সম্প্রদায়ের, সেটা নিয়ে আমি কথা বলিনি? অনেক সুশীল কিন্তু কথা বলে নাই। ফরিদপুরে যখন 2টা কিশোরকে পিটিয়ে মারা হলো, অনেক সুশীল কথা বলেছে এই ব্যাপারটা নিয়ে, যারা বিভিন্ন জায়গায় হম্বিতম্বি করে কথা বলে নাই। আমি কিন্তু ঠিকই কথা বলেছি। দেশের নদী নিয়ে, পাবলিক ইন্টারেস্ট নিয়ে আমি কিন্তু কথা বলি। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের স্বার্থ যে জায়গায় জড়িত আছে, কাজেই আমার ভয়েস আমি জারি রাখবই। একজন দেখলাম একটা কমেন্ট করেছে যে ভাইয়ার 2 লাখ ফলোয়ারের আইডি খেয়ে দিয়েছে, চলুন আমরা এতদিনের ভেতরে নতুন পেজ ভাইয়া খুলুক, আমরা সেটা সমর্থন দিয়ে তার চেয়েও বেশি ফলোয়ার বানিয়ে দিব। সে দায়িত্ব আপনাদের, সে দায়িত্ব আমি আমার কাজ করে যাব, আপনারা আপনাদের কাজ করতে পারেন। এবং আমি আপনাদেরকে সচেতন হওয়ার জন্য বলবো, কারণ সচেতন যদি না হন তাহলে এই দেশটাকে এভাবে এরা লুটপাট করে খাবে। নিজেদের অধিকারের প্রতি সচেতন হন, আর আমার কণ্ঠ আমি বজায় রাখবই। সামনে যদি কোনো চ্যালেঞ্জ আসে, প্রতিবন্ধকতা আসে, সেটা আমাকে ভেঙে চুরে ফেলে না, বরং আমাকে আরও দ্বিগুণ শক্তিতে উজ্জীবিত করে, এবং সেই কাজটা আমি অবশ্যই ধরে রাখব। আপনাদের ভালোবাসার প্রতিদান আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভয়েস অফ সাইদ আবদুল্লাহ এই পেজটাই হবে এখন থেকে আমার পরিচয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।